শিক্ষার্থীরা, এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশের সমাধান দেওয়া হয়েছে। তো চলো আমরা 1 নম্বর সমস্যাটি সমাধান করি। এখানে বলা আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে হাফ ইন্টু 24 ইন্টু 18 গুণ করলে কত আসে দেখি আমরা। 2 দিয়ে 24কে ভাগ করলে আসে 12। তো 12 এর সাথে 18 গুণ করলে আসে হচ্ছে 216। তাহলে একের উত্তর হচ্ছে গ। 2 নম্বর সমস্যায় বলা হয়েছে বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো চলো এই সমস্যার জন্য আমরা গণিত বইয়ের অধ্যায় 8-এর 172 নম্বর পৃষ্ঠায় চলে যাই। তো বৃত্তের পরিধি সি ও ব্যাস ডি হলে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু পাই বাই ডি, অর্থাৎ সি ইকুয়াল টু পাই বাই ডি, খ নাম্বার অ্যান্সার। 3 নম্বর সমস্যাটিতে এই দুটি রাশির গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সমস্যাটি পাঠ্য বইয়ের নবম অধ্যায়ের 187 পেজের এই সমস্যাটির সাথে মিলে যায়। তো প্রথম রাশি হচ্ছে 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লেখা যায় 8কে 2 ইন্টু 2 ইন্টু 2 এক্স স্কোয়ার, যেহেতু দুইটা এক্স আছে দুইটা এক্স গুণ অবস্থায় লিখলাম, ওয়াই একটা, জেড দুইটা। 10কে লেখা যায় 2 ইন্টু 5, এক্স তিনটা, ওয়াই দুইটা, জেড চারটা। তাহলে এই দুটি রাশির লসাগু নির্ণয় করতে গেলে আমাদের এদের কমনগুলো নিতে হবে। তো দেখা যাচ্ছে এখানে 2 2 কমন, তাহলে একটা 2 নিলাম। তারপর এখানে কমন নাই, একটা এক্স কমন, তাহলে একটা এক্স নিলাম। একটা এক্স কমন, তাহলে এক্স নিলাম। একটা ওয়াই কমন, তাহলে আরেকটা ওয়াই নিলাম। একটা জেড কমন, তাহলে জেড নিলাম একটা, এবং একটা জেড কমন, তাহলে একটা জেড নিলাম। তাহলে লসাগুর অ্যান্সার আসতেছে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই জেড স্কোয়ার। তাহলে 3-এর উত্তর হচ্ছে গ। 4 নম্বর সমস্যাটিতে এত এর উৎপাদকের বিশ্লেষিত রূপ বের করতে বলা হয়েছে। এই সমস্যাটি গণিত বইয়ের নবম অধ্যায়ের 185 নম্বর পৃষ্ঠার এই সমস্যাগুলোর মতো। তো একটা জিনিস খেয়াল করো, এখানে সবগুলাতে এক্স স্কোয়ার আগে, কিন্তু এই সমস্যার মধ্যে এক্স স্কোয়ার পরে, সংখ্যা আগে। তো এইটা সমস্যার সমাধান করার জন্য আমরা এক্ষেত্রে আমাদের 5-এর গুণনীয়ক বের করতে হবে, যাতে যোগ বিয়োগ করলে সেটা -4 থাকে। তো এই ক্ষেত্রে আমরা 5 লিখলাম। আমরা জানি 5-এর দুইটা গুণনীয়ক লেখা যায় 5 ইন্টু 1, মানে 5 একে 5। তো এই ক্ষেত্রে আমরা -5x প্লাস এক্স লিখতে পারি। এক্ষেত্রে -5x প্লাস এক্স এই দুইটা যোগ করলে কিন্তু দেখা যাচ্ছে -4x হয়। তো এখন 5 আর -5x এর মধ্যে কমন নিলে দাঁড়ায় হচ্ছে 5 কমন নিলে 1 মাইনাস এক্স প্লাস এক্স, আর এক্স স্কোয়ারের ভিতর কমন যায় হচ্ছে এক্স। তো এখানে দাঁড়ায় 1 মাইনাস এক্স। তাহলে আমার উৎপাদকে বিশ্লেষণ করলে দাঁড়ায় 1 মাইনাস এক্স 5 প্লাস এক্স। তো 4-এর অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 1 মাইনাস এক্স 5 প্লাস এক্স, অর্থাৎ ঘ। 5 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে কোনো পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলে। তো এজন্য আমরা 13 নম্বর অধ্যায়ের 261 পেজে চলে যাই। এখানে দেখো কোনো পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা হবে পাইচিত্র। তাহলে আমাদের 5-এর অ্যান্সার হচ্ছে খ। 6 নম্বর সমস্যায় বলা হয়েছে 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি।
তো চলো আমরা 27-এর বাইনারি রূপ বের করি। তো এভাবে আমরা যদি লিখি 16 8 4 2 1, এক্ষেত্রে দেখা যায় 16 8 2 1 যোগ করলে হয় হচ্ছে 27, 4 বাদে। তো এইখানে লিখি 0 আর 16 8 2 1, এগুলো সবগুলোর নিচে 1 লিখলাম। তাহলে আমার 27 সংখ্যাটির বাইনারি রূপ হয় 11011। 7 নম্বর সমস্যায় সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত চাওয়া হয়েছে। এজন্য আমরা 10 নম্বর অধ্যায়ের 253 পৃষ্ঠায় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পেয়ে যাচ্ছি। 2πr/h বর্গ একক। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং h হচ্ছে উচ্চতা। তো এক্ষেত্রে 2πr/h যেহেতু 2πr হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে ইন্টু 12, তাহলে উত্তরটি দাঁড়ায় হচ্ছে 4 × 2 × 12, গুণ করলে হয় হচ্ছে 96 আর পাই। তাহলে 7-এর উত্তর হচ্ছে খ। 8 নম্বর সমস্যায় এই সমীকরণটি হতে x এর মান বের করতে হবে। তো চলো আমরা সমীকরণটি সমাধান করি। এখানে সমীকরণটিতে +3কে ওই পাশে নিলে হয় হচ্ছে -3, আর x/3কে সমানের বাম পাশে আনলে হয় হচ্ছে -x/3। এখন 4 আর 3 এর লসাগু হচ্ছে 12, আর হচ্ছে এখানে থাকে হচ্ছে 3 4 12, 3x - 4x ইকুয়াল টু -2 - 3 সমান হচ্ছে হলো -5। তো এখানে 3x থেকে 4x বিয়োগ করলে হয় হচ্ছে -x/12 ইকুয়াল টু -5। তাহলে -x লিখলাম আমরা, 12কে ওই পাশে নিলে গুণ হবে, তো 12 × -5 ইকুয়াল টু -60। তাহলে -x ইকুয়াল টু দাঁড়ায় -60 বা x ইকুয়াল টু 60, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে। তাহলে 8-এর উত্তর হচ্ছে ঘ। 9 নম্বর সমস্যাটিতে দেখো, একটি সংখ্যার 5 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হয় 36। সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি x, তাহলে একটি সংখ্যার 5 গুণ হবে 5x, এর থেকে দ্বিগুণ বিয়োগ করলে তার মানে 2x বিয়োগ করলে আমার হয় হচ্ছে 36। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। তাহলে 5x থেকে 2x গেলে হয় হচ্ছে 3x সমান 36। এখন 3 যেহেতু x এর সাথে গুণ অবস্থায় আছে, সমানের ওই পাশে গেলে ভাগ হবে, তাই x ইকুয়াল টু 36/3 বা x ইকুয়াল টু 12। তাহলে 9 নম্বরের উত্তর হচ্ছে গ। 10 নম্বর সমস্যাটিতে একটি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার চাওয়া হয়েছে। তো এটি পাঠ্য বইয়ের 10 নম্বর অধ্যায়ের 202 পৃষ্ঠার সমস্যা। তো এই সমস্যাটির আমরা সমাধান করব। এখানে আয়তাকার ঘনবস্তুর দেওয়া আছে দৈর্ঘ্য a 4 সেন্টিমিটার, প্রস্থ b 4 সেন্টিমিটার এবং উচ্চতা c 10 সেন্টিমিটার। তাহলে সূত্র অনুযায়ী আমরা জানি আয়তাকার ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ab + bc + ca বর্গ একক। তাহলে মানগুলো বসিয়ে আমরা পাই 2 × 16 + 40 + 40, 2 × 96 ইকুয়াল টু 192 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ 10-এর উত্তর হচ্ছে গ। 11 নম্বর সমস্যাটি অধ্যায় 13-এর। তো এখানে বলা হয়েছে যে কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশোনা করে। তো এখানে চিত্রতে দেখা যাচ্ছে x অক্ষ বরাবর 4 ঘন্টার কম পড়াশোনা করে হচ্ছে এখানে 4 জন, 8 জন আর 22 জন। তাহলে 22 আর 8 যোগ করলে হয় 30, 30 আর 4 যোগ করলে 34। তাহলে 11-এর উত্তর হচ্ছে ক। 12 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার। তো আমরা পরিসীমা জানি 4 বাহুর সমষ্টি। তো 4 বাহুর সমষ্টি 52 মিটার হলে এক বাহু হবে 52/4। তো 52কে 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 13।
আবার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার। তো 13 এর স্কোয়ার করলে 13 ইন্টু 13 সমান 169। তাহলে 12 এর উত্তর হবে খ। বলা হয়েছে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং আয়তন 40 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত? আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ দিলে আয়তন পাওয়া যায়। তো এক্ষেত্রে দৈর্ঘ্য 5, প্রস্থ 4 এবং উচ্চতা h গুণ করলে সমান হয় 40। তো এখান থেকে আমরা উচ্চতা h এর মান বের করব। তো 5 এর সাথে 4 গুণ দিলে হয় হচ্ছে 20। 20h সমান 40 বা h সমান 40/20 সমান 2। তাহলে 13 এর উত্তর হচ্ছে ঘ। 14 নম্বর সমস্যায় একটি সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণের একটি মূল বের করতে বলা হয়েছে। এখানে মূল বলতে x এর মান বের করতে হবে। তো চলো আমরা সমীকরণটি সমাধান করি। তো এখানে x + 7 × x - 7 গুণ করলে হয় x স্কোয়ার। x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 7 7 49 ইকুয়াল টু 15 প্লাস 7x মাইনাস 7x কাটাকাটি চলে গেল। x স্কোয়ার মাইনাস 49 ইকুয়াল টু 15 ইকুয়াল টু x স্কোয়ার সমান 15 মাইনাস 49 ওই পাশে চলে গেলে প্লাস 49 হবে। তাহলে x স্কোয়ার সমান 64। এখন x সমান হয় √64 বা প্লাস মাইনাস 8। তাহলে এখানে দেখা যাচ্ছে সমীকরণটির একটি মূল -8। 15 নম্বর সমস্যায় বলা আছে রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু একটি কর্ণ গুণ আরেকটি কর্ণ। তো এখানে একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে। তো এটি আমরা সমাধান করলে পাই হাফ ইন্টু 10 ইন্টু ডি সমান 100। তাহলে এখানে 10কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাই 5। তাহলে 5d সমান 100 বা d ইকুয়াল টু 100/5 ইকুয়াল টু 20। তাহলে 15 নম্বরের উত্তর হচ্ছে গ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে আরও সমাধান করে দেওয়া হবে। আমাদের অ্যাপে সকল অধ্যায়ের সমাধান সুন্দর করে দেয়া আছে। শীঘ্রই অ্যাপে মডেল টেস্ট নেওয়া হবে এবং বিস্তারিত সহ রুটিন দিয়ে দেওয়া হবে। তোমাদের আরও কী কী সাপোর্ট হলে সুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাতে পারো।